Hello everyone, good morning, welcome back to my channel, welcome back to another exciting video. কেমন আছো তোমরা সকলে? আশা করি সকলে ভীষণ ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। তো আজ ভোর একটা ভিডিও স্টার্ট করলাম, এখন বাজে 5:10। তো আমরা বেরোবো, দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি, আমরা বেরোবো, আমরা বিশ্বভারতী ধরবো। তো আমরা যাচ্ছি আজ কলকাতা একটা কাজে। তো কী কাজ না কাজ ওগুলো সব তোমাদেরকে অন্য কোনো একটা ভিডিওতে বলবো। তো এখন আপাতত যাচ্ছি আমরা কাজে, আমি আর জয় যাচ্ছি। তো আমরা রেডি হয়ে গেছি, এবার বেরোবো। তো চলো আজকে সারাদিন কি করছি না করছি, কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আশা করি আজকের ভিডিওটা তোমাদের বেশ ভালো লাগবে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। Of boring math later. হাওড়াতে নেমেই ফার্স্টে আমরা চলে গেছিলাম ফুড কোর্টে কিছু খাওয়ার জন্য, কারণ ভীষণ পরিমাণে খিদে পেয়ে গেছিলো। আর ট্রেনে যেহেতু সেরকমভাবে কিছু খাবার ওঠেনি তাই আমরা খেতেও পারিনি। আর আমি আর জয় গেছিলাম ঠিকই, বাট ট্রেনে আমরা দুজনই আলাদা হয়ে গেছিলাম, কারণ ট্রেনে প্রচুর পরিমাণে ভিড় ছিল। তো জয় আমাকে বললো তুমি লেডিসে উঠে যাও, আর আমার সাথে যেহেতু আমার একটা দিদি ছিল, মানে সাগরিকা দি, তো আমি আর সাগরিকা দি লেডিসে উঠেছিলাম, আর জয় জেনারেল কম্পার্টমেন্টেই ছিল। বাট জেনারেল কম্পার্টমেন্টেও এত ভিড়, তো জয় ওই জন্য টিটিকে বলে যে কোনো রকমভাবে একটা সিট ও বুক করে নিয়েছিল রিজার্ভেশনে গিয়ে। আর ট্রেনে সেরকমভাবে ভিডিও ক্লিপও কিছু নেওয়া হয়নি, তাই আমি দিতে পারলাম না। তারপর খাওয়া দাওয়া করার পর জাইবুও চলে এসেছিল, আর জাইবু আর দিদি চলে গেছিলো ওদের ফ্ল্যাটে, আর আমি আর জয় চলে গেছিলাম আমাদের কাজে। তো কি কাজ না কাজ বৃত্তান্ত সমস্তই তোমাদেরকে একটা ভিডিওতে আমি জানাবো। তো রাস্তায় যেতে যেতে আমি ভিডিও ক্লিপগুলো নিয়েছিলাম, তাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর ওইটা হচ্ছে সায়েন্স সিটি, তোমরা হয়তো অনেকেই জানো। আমি গেছি অনেক আগে, এখন আর যাওয়া হয়নি, অনেক ছোটোতে গেছিলাম। কলকাতা তো আমরা সেরকমভাবে কিছুই ঘুরিনি, ইচ্ছা আছে একদিন যাব, দুদিন থেকে কলকাতাটা ভালোভাবে ঘুরবো। তো যাই হোক, সেটা পরের কথা। Much later. তারপর আমাদের কাজটা মিটিয়ে আমরা চলে গেছিলাম কিছু টুকিটাকি খাবার খাওয়ার জন্য, আর চলে গেছিলাম একটা মিও আমোরের স্টোরে। চিকেন কোরমা পায়, আর আমারটা আছে ফিশ রোল, ভালো খেতে। তো খাওয়া দাওয়া করার পর আমরা ঠিক করলাম যে আমরা মেট্রো করে হাওড়া ফিরবো। যাওয়ার সময় যেহেতু গাড়িতে গেছিলাম, তো আমি জয়কে বললাম চলো ফেরত যাওয়ার সময় আমরা মেট্রো করে যাই। কসবা থেকে হাওড়া পর্যন্ত কোনো ডিরেক্ট মেট্রো নেই, আমাদেরকে কেটে কেটেই যেতে হয়েছিল। তো ফার্স্টে আমরা কসবা থেকে গেছিলাম কবি সুভাষে, তারপর কবি সুভাষ থেকে গেছিলাম স্প্ল্যানেট, তারপর স্প্ল্যানেট থেকে গেছিলাম আমরা হাওড়া। তো আমাদের প্রচুর ঘুরে ঘুরে যেতে হয়েছে, ওই জন্য টাইমটা একটু বেশি লেগে গেছিলো। বাট আমার ইচ্ছা ছিল মেট্রো করে যাওয়ার। আমি এর আগে মেট্রোতে চেপেছি, বাট তাও আমার হঠাৎ করে ইচ্ছা করেছিল যাওয়ার। তো যাই হোক, আমি প্রথম দেখলাম মেট্রো ওপর দিয়ে যাচ্ছে মাটির তলের বদলে। ও এত করে ক্যামেরা অন করলে সব ভুলভাল জায়গায় তোমার দিদি চলে যাচ্ছে। আজকে দেন হাওড়া স্টেশনে এসে সেখান থেকে আমরা টুকিটাকি কিছু খাবার নিয়ে নিয়েছিলাম, আর আমাদের কিছুক্ষণ মতো ওয়েট করতে হয়েছিল। তারপর আমাদের ট্রেন চলে এসেছিলো, আর আমরা আসার সময় বিশ্বভারতীতে এসেছিলাম। আর আসার সময় আমাদের তো সিট রিজার্ভেশন করাই ছিল, তো সেই জন্য কোনো আর অসুবিধা হয়নি। আর স্টেশন থেকে আমরা একটা এগরোল নিয়ে নিয়েছিলাম, আর আমি একটা কোল্ড কফি নিয়েছিলাম, যেটা আমি স্টেশনে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নিয়েছিলাম। আর এখানে এগরোল একটাই নিয়েছিলাম, যেহেতু আমার খিদে ছিল না, তাই জয় আমি দুজনেই ভাগ করে খেয়ে নিয়েছিলাম। 2000 years later. তো আমরা বাড়ি চলে এসেছি, আর এসে ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে আমি মুখে প্যাকও লাগিয়েছি। ভয় লেগে গেছিল আমার। তো মুখে মানে ভালো রকমভাবে ট্যান পড়েছে আজকে, তো ওই জন্য প্যাকটা এসে লাগিয়ে নিয়েছি। আর এখন বাজে 10টা, আমরা এলাম তখন কটা বাজছিল গো? 9:20। আমরা এলাম তখন বাজছিল 9:20। আমরা কেন গেছি কলকাতা, কি কারণ, সব বৃত্তান্ত তোমাদেরকে পরে বলবো। তো এখন যাই হোক, নিচে যাব, ডিনার করব, দেন শুয়ে পড়বো। আমি তো ট্রেনে ঘুমিয়েছি, আমি ট্রেনে ভালোই ঘুমিয়েছি। ট্রেনটাই ফোন করতে করতে এসেছি। হ্যাঁ, তুমি ঘুমাওনি, আমি খুব ভালোই ঘুমিয়েছি। যাওয়ার সময় তো যা করে গেছি, বাপরে বলার বাইরে। যাওয়ার সময় তো রিজার্ভেশন করা হয়নি, হঠাৎ করে যাওয়া হয়েছে যেহেতু, তো রিজার্ভেশন হয়নি। আসার সময় হয়েছিল রিজার্ভেশন। তো যাওয়ার সময় আজকে প্রচুর ভিড় ছিল, প্রচুর মানে প্রচুর ভিড়। আমি তো লেডিসে উঠেছিলাম,
ও উঠেছিল জেনারেল কম্পার্টমেন্টে, কিন্তু ও টিটিকে বলে কি করেছিল একটা সিট পেয়ে গেছিল, কিন্তু আমরা লেডিস উঠেছিলাম। লেডিসে এত ভিড়, একটা সিটে যেখানে 5 জন বসে সেখানে 7 জন বসেছিলাম আমরা। মারামারি কি হয়েছে বলো? হ্যাঁ, ওখানে গিয়ে তো দুটো মেয়ে মারামারি না, ঝগড়া, প্রচুর পরিমাণে ঝগড়া হয়েছে। বোলপুরে একটা মেয়ে ওঠার পর থেকে ঝগড়া হয়েছে। তো যাই হোক, ওসব বিষয়ে আমি কিছু বলতে চাই না। তো খুব কষ্ট করে গেছি, বাট আসার পথে যেহেতু টিকিট করা ছিল, রিজার্ভেশন করা ছিল, তো অসুবিধা হয়নি। হ্যাঁ, তো আমার তো খিদে নেই, তাও একটু মুড়ি খাবো ভাবছি, দেখি। তুমি কি খাবে? আমি রুটি। রুটি ছাড়া তো চলে না। কি মেকআপ করেছো তুমি? মেকআপ বলছি, কি প্যাক লাগিয়েছো? একটা ডিট্যান প্যাক, টিটেন। মানে আজকে আমার যে ট্যানটা পড়েছে সেটা উঠিয়ে দেবে। তো যাই হোক, চলো তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। যদি ভিডিও করি তো পরে দেখা হবে, যদি না করি তো ভিডিওটা এখানে এন্ড করে দেবো। তো আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে, আর এখন বাজে মোটামুটি 11:30। তো আমি এবার শুয়ে পড়বো। বেড ক্লিন করে নিয়েছি, স্কিন কেয়ার করা হয়ে গেছে। ডিনার বলতে আমি মুড়ি খেয়েছি, তো খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার শুয়ে পড়বো। আর শরীর চলছে না, প্রচণ্ড টায়ার্ড লাগছে, চোখ মুখ দেখে তোমরা বুঝতেই পারছো। তো চলো আজকে ভিডিওটা এখানে এন্ড করছি। তো তোমাদের আজকের এই ছোট্ট ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য বাই, গুড নাইট।